নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আপনাদের এমএসকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সম্পর্কিত একটি খবর পড়ে শোনাবো। গত ১লা মার্চ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন এসএসকে এবং এমএসকের শিক্ষক শিক্ষিকারা তাদের বেতন বৃদ্ধির দাবিতে বিকাশ ভবনের সামনে যে লাগাতার আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের ফলে তাদের বেতন বৃদ্ধি কতটা ঘটবে সেটি সময় বলবে। কিন্তু সেই তুমুল আন্দোলনের মধ্যেই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এমএসকের জন্য একটি ভালো কাজ করেছেন। সেই কাজটি কি, চলুন আপনাদের সেটি এখন পড়ে শোনাই। এটি একটি খবরের কাগজের রিপোর্ট। এর সত্যতা আমি যাচাই করিনি, আমি রিপোর্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি। 25 বছর অপেক্ষা শেষে অনুমোদন। লড়াইটা শুরু হয়েছিল আড়াই দশক আগে, তার স্বীকৃতি মিলল সম্প্রতি। গ্রামবাসী এবং কিছু উৎসাহী মানুষের উদ্যোগে 1994 সালে যে স্কুল চালু হয়েছিল তার সরকারি অনুমোদন দিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। তমলুকের চণ্ডীপুর বাজার এলাকায় প্রায় নতুন নতুন বসতি গড়ে উঠেছিল 25-30 বছর আগে থেকে। এলাকায় বাড়ছিল জনসংখ্যা, কিন্তু এলাকায় স্কুল না থাকায় ওই এলাকার পড়ুয়াদের যেতে হতো 3 কিলোমিটার দূরে কাণ্ডপসরা হাই স্কুল বা 1.5 কিলোমিটার দূরে কালিকাখালী গার্লস হাই স্কুলে। এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটি নতুন স্কুল গড়ে তুলতে সে সময় উদ্যোগী হন কয়েকজন শিক্ষানুরাগী বেকার যুবক। তা দেখে চণ্ডীপুরের বাসিন্দা স্বপনকান্তি বেরা মায়ের নামে 31 ডেসিমেল জমি দান করে বিদ্যালয় গড়ার জন্য। গ্রামের বাসিন্দারা দিয়েছিলেন বাঁশ, কাঠ ও টালি। তা দিয়ে চণ্ডীপুরের ব্লক অফিসের কাছে 1994 সালে তৈরি হয় বিবেকানন্দ বিদ্যা মন্দির। গ্রামেরই অর্থ দিয়ে চেয়ার বেঞ্চ তৈরি করে দেন। সেই থেকে লড়াইয়ের শুরু স্কুলকে সরকারের অনুমোদন দেওয়ার। স্কুল সূত্রের খবর, প্রথমে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। অনুমোদন না থাকায় কোনো বেতন না নিয়েই শিক্ষক শিক্ষিকারা পড়াতেন। 2005 সাল থেকে স্কুলে 9ম-10ম শ্রেণীর পড়াশোনার শুরু হয়। ওই বছর থেকে সরকারি স্বীকৃতির জন্য পঞ্চায়েত সমিতি, জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছেন শিক্ষকরা। গত 5ই মার্চ স্কুলকে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র হিসেবে সরকারি অনুমোদন দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এতদিন যারা লড়াইটা চালাচ্ছেন সেই শিক্ষক সোমনাথ রায়, মানস প্রধান, রূপেশ বেজের মতো শিক্ষকরা জানাচ্ছেন স্কুলে এখন পড়ুয়া 146 জন, শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর সংখ্যা 12। সরকারি স্বীকৃতি না থাকায় স্কুলের পড়ুয়ারা এতদিন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল ব্লকের অন্য একটি স্কুল 78 হাই স্কুলের পরীক্ষার্থী হিসেবে। এত বাধা সত্ত্বেও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের ফলাফল ক্রমশ ভালো হচ্ছিল। 2015 সালের মাধ্যমিকে ওই স্কুলের ছাত্র বিবেকানন্দ মাইতি 626 নম্বর পায়। এছাড়াও অনেক ছাত্রছাত্রী এখান থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছেন। ওই সাফল্য দেখে বিদ্যালয়টিকে সরকারিভাবে স্বীকৃতি দিতে স্থানীয় বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন। এরপরই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর স্কুলকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এতদিন যেসব শিক্ষকরা ওই স্কুলে বিনা বেতনে পড়িয়েছেন তাদের অনেকেই টিউশন মাধ্যমে অর্থ উপার্জন করেন। স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ রায় বলেন, বিদ্যালয়কে স্বীকৃতি দেওয়ায় চণ্ডীপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। শিক্ষা প্রতিষ্ঠান গড়া থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এলাকার বাসিন্দাদের অবদান ভোলার নয়। যেসব অভিভাবক নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমাদের ওপর ভরসা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। অবসরপ্রাপ্ত শিক্ষক মদন মোহন মাইতি বলেন, আমার ছেলেকে ওই স্কুলেই ভর্তি করেছিলাম। শিক্ষক শিক্ষিকারা যত্ন নিয়ে পড়ান, মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছিল। বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য বলেন, চণ্ডীপুর বাজার এলাকায় কোনো সরকারি অনুমোদিত হাই স্কুল ছিল না। দীর্ঘদিন ধরে চলা ওই স্কুলটিকে সরকারি অনুমোদন দেওয়ায় বাসিন্দাদের দাবি পূরণ হলো।